لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله বসনো কদিম আস্তি নঈন। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহ যত নিয়ামত দিলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। এই জবান দিয়ে বান্দা তুমি গালি দেওয়ার সময় জজবা চলে আসে, দুইজনে ধরিয়া তোমারে রাখতে পারে না, তুমি চিল্লায়া চিল্লায়া গালি দাও, কণ্ঠের নখগুলো খাড়া হইয়া যায়। এই জবান দিয়ে বান্দা দুনিয়ার চরিত্রহীন বান্দাদের স্লোগান দাও চিল্লায়া চিল্লায়া। এই জবান দিয়া বাজে কাজগুলো করতে পারো, এই জবান দিয়া ফুটবল খেলার ভালোবাসায় জোরে জোরে চিল্লাইয়া তুমি আওয়াজ দিতে পারো, এই জবান দিয়া অন্য সময় তোমার আওয়াজ বের হয়। আর জান্নাতের বাগানে আসার পর একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, রিসালাতের আওয়াজ বের হয় না। জবানের নিয়ামতের জবাব দিতে হবে, জোরে কোন ঠিক কিনা বলেন। এই জবানের মালিক কে? কতদিন এই জবান দিয়া কথা বলবেন জানেননি? না না জানি না। কতদিন জবান দিয়া কথা বলবো আমি জানি না, আমি আনোয়ারি জানি না, আপনিও জানেন না। কে জানেন? বলে যিনি জবান দিলেন ওই জবানের মালিক জানেন জবান দিয়া কতদিন কথা বলবো রে বাবা। জবানের মালিক যতদিন চায় ততদিন জবান দিয়া কথা বলবো, মালিক চাইবে না জবান দিয়া আর একটা টু শব্দ বান্দা করতে পারবা না। তাইলে জোর কয় এই জবান চলে, জবান দিয়া দিল থেকে বলবেন ওই মালিক রে খুশি করে বিদায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন বাবা চাই কি চাই না। দেখে একটু মাওলাকে ভালোবাসা নিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বত নিয়ে দিল থেকে বলেন না আল্লাহ। ভালোবাসা নিয়ে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार, অল্প সময়ের জন্য দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের সূরা নামল থেকে তেলাওয়াত করলাম। এই সূরার আলোচনা দুইটা ভাগে ভাগ করা হয়। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত একটা অংশ, আর পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত আমার আল্লাহ তিনটা জিনিস বুঝাবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন শুনিয়া লও, এই কোরআন আমি আল্লাহর, কোরআন দুনিয়ার কারো না, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন কোরআনের হেদায়েত কারা পাবে? 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন এই কোরআন থেকে সবাই হিদায়াত পাবে না। বলে যার ভিতরে গরম গরম ভাব ওই মানুষগুলো কোরআনের হেদায়েত পাবে না। দেখেন না, সেম বান্দা, আপনিও যেমন বান্দা, আপনার পাশে আরেক বান্দা। এক বান্দার সামনে গরুর গোশত পাকাইয়া দেওয়ার পরে বলে তিতা। ব্যাপারটা কি? গরুর গোশত আবার তিতা কেন? তিতা কেন? বলে গরুর গোশত তিতা হওয়ার কারণ ভিতরে তাপমাত্রা হলো 103 ডিগ্রি। কথা কথা ভেতরে যদি 103 ডিগ্রি তাপমাত্রা থাকে, গরুর গোশত তিতা, রসগোল্লাও তিতা, করল্লাও তিতা, তিতা জিনিসও তিতা, মিঠা জিনিসও তিতা, আর মজার জিনিসও তিতা। কেন? বলে ভেতরে তাপ বেশি। যার ভেতরে অহংকারের গরম, যেই বান্দার ভিতরে অহংকারের গরম, ওই বান্দার কাছে কোরআনের আয়াত মজা লাগবে না, কোরআনের হেদায়েত বান্দা পাবে না। আর
যেই বান্দা মাটির মতো নরম আদবওয়ালা ওই বান্দা কোরআনের হিদায়াত পাবে। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ এই সূরার রুকুতে জানায় দিলেন 1 থেকে 4 রুকুর মধ্যে প্রথম অংশে বলিয়া দিলেন আমার কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। এই যোগ্যতা কি? বলে যে এই বান্দা আমার কোরআনের সবগুলো কথাকে সত্য হিসাবে মানিয়া নিবে, আর এই সত্যকে সামনে রাখিয়া বান্দা সিদ্ধান্ত নিয়ে নিবে আল্লাহ যা বলছেন নবী যা বলেছেন সেটাই হবে। বাবার কথা হবে না, দাদার কথা হবে না, নেতার কথা হবে না, নেত্রীর কথা চলবে না। আর নেতার কথা চলবে, বাবার কথা চলবে, দাদার কথা চলবে যদি কোরআনে আল্লাহ যা বলছেন তার সাথে মিলে, আমার নবীর কথার সাথে মিলে, তাইলে বাবার কথা চলবে, নয়তো বাবা দাদা 14 গোষ্ঠী কারো কথা চলবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম চাই, দুনিয়ার কারো ইসলাম চাই না, দুনিয়ার বানানো ইসলাম চাই না, আমরা মদিনাওয়ালার ইসলাম চাই। মুসলমান নবীর আশিকের দল আমি আপনাদের কাছে জানতে চাই আমার শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি আমাকে যা দিয়ে গেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়েছেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়েছেন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়ে গেছেন, বলেন তিনাদের দিয়ে যাওয়া নিয়ামতগুলোর সাথে কোরআন সুন্নাহর সাথে শতভাগ মিল আছে না নাই? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন আছে না নাই? যদি থাকে ভিন্ন কারো পেছনে দৌড়াবার প্রয়োজন আমাদের নাই, কারণ আমাদেরকে যা দেওয়া হয়েছে সব কিছুর সাথে শতভাগ কোরআন সুন্নাহর মিল আছে। বিরক্ত হইতেছেন আপনারা? এরে বাবা, সামান্য সময় কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। কি যোগ্যতা? যেই বান্দা বলবে যে আল্লাহ যা বলছেন নবী যা বলছেন এই সত্য মানিয়া চলবো, এই সত্যকে সামনে রাখিয়া এই সত্য অনুযায়ী জিন্দেগি কাটাবো, আল্লাহ বলেন ওই বান্দা কোরআন থেকে হিদায়াত পাবে। এই সূরাতে আরো আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ মুমিনরা মুমিন হিসাবে বেঁচে থাকার জন্য যে যোগ্যতা দরকার ওই যোগ্যতার কথা আল্লাহ বলিয়া দিলেন রে বাবা। এরপরে আল্লাহ জানায়া দেয় এই সূরার মধ্যে 3টা চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন। কয় চরিত্র? 3 চরিত্র তুলে ধরছেন। এক হলো ফেরাউনের চরিত্র, ফেরাউনের আদর্শ। আরেকটা হলো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদর্শ। বলে এক হলো ফেরাউনের কথা আল্লাহ বলছেন, আর এক আমার আল্লাহ সুলাইমান নবীর কথা আল্লাহ তুলিয়া ধরছেন, সুলাইমান আলাইহিস সালাম একটা চরিত্র। আরেকটা হলো রানী বিলকিসের চরিত্র। 3 চরিত্র আল্লাহ তুলিয়া ধরছেন। 1 নম্বরে ফেরাউন, 2 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, 3 নম্বর হলো রানী বিলকিস। বলেন তো এই যে 3টা নাম বললাম, এই 3 নামের মানুষের চরিত্র স্বভাব অভ্যাস কি একরকম? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন একরকম? না না না। 3 ব্যক্তিকে আমার আল্লাহ অঢেল নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত। ফেরাউনকে আমার আল্লাহ যথেষ্ট নিয়ামত দান করেছেন, বাদশাহী দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছেন, নিয়ামত দান করেছেন। আবার রানী বিলকিসকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন। 3 জনই নিয়ামত পাইছে। 1 নম্বরে ফেরাউন, জীবনে জ্বর সর্দি কাশি পর্যন্ত হয় নাই, আমার আল্লাহ বছরের পর বছর শত শত বছর তাকে নিয়ামত দিছেন, বাদশাহী দান করেছেন। ফকির থেকে আমার আল্লাহ, জিরো থেকে আমার আল্লাহ তাকে হিরো বানায় দিছেন। কিছু বান্দা জমিনে এমন আছে দেখবেন জিরো থেকে হিরো হওয়ার পর এখন আর মানুষে মানুষ মনে করে না। কথা কয় না? কথা যে চিন্তা ভাবনা করে বলো, মাটির মতো হও, আল্লাহ তোমার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবে। রে বাবা, রাগ করিও না।
রাগ করলে নিজের কপাল নিজে পড়বা। মাটি থেকে নজর দাও, আল্লাহ তোমারে আমারে বানাইছে মাটি দিয়া। তুমি মাটির মানুষ, আগুনের মতো পাওয়ার দেখাইতে যাইও না। মাটির মানুষ, মাটির গুণ ভিতরে নিয়ে চলো। এই মাটির কিন্তু পাওয়ার কম না, ক্ষমতা কম না, শুধু দেখায় না, কারণ মাটির ভিতরে প্রচুর ধৈর্য। কথা কয় না? বলেন তো, এই মাটির পাওয়ার আসেনি? কথা কন না কেন? আসেনি? মাটি যদি যায় মাত্র 30 সেকেন্ড একটু পাগলামি করবে, তার পাওয়ার দেখাবে। তামাম দুনিয়ার যত রথী মহারথী, যত গাদ্দার, সব মাত্র 30 সেকেন্ডে মাটির পেটের ভিতরে ঢুকে যেতে দেরি হবে না। এ বাবা, হয়তো আপনারা জানেন না, গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় বসতে বসতে ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে ঘুমায় গেলাম। আবার জুমার টেনশন, বলে ঠিক 10:30 কিংবা 38 বরাবর সময় যখন হলো, 10 তলা ভবনের 7ম তলা, ঘুমাইলাম কিরে, কে জানি ভবনটা ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল। চারদিকে দেখি এমন একটা শব্দ, আওয়াজ, মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায়? মনে হয়ে গেল আল্লাহ, হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়ে বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করিয়ালাম। দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়ে লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে, ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবীন আশিকের দল, নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যাইত, 6-এর মধ্যে, 6.5-এর মধ্যে চলে যাইত রে বাবা, ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত, যারা বাঁচিয়া থাকতো। নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইত। ধরে কোন ঠিক কিনা? আমরা মনে করি বেঁচে গেলাম, না না না, বাঁচিয়া যাই না রে বাবা। এটা সিগনাল। একবার একটু লাড়া দিয়া গেল, বলতেছে আবার আসতেছি, এটা বিদায় না। সিগন্যাল দিয়ে গেলাম, আবার আসবো। যখন চূড়ান্ত পর্যায়ে আসবো, তখন আর পালাবানো রাস্তা খুঁজে পাবি না। এ মুসলমান নবীন আশিকের দল, বলেন তো, চূড়ান্ত কম্পন আসার আগে, মরণ আসার আগে, আজরাইল আসার আগে আমরা মাওলাকে চিনিয়া নিতে চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
এ মুসলমান ইমানদার, এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। আমার বাবা চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, নানা গেল, নানি গেল, আপন মানুষগুলা গেল, আমিও চলিয়া যাব। আমার যাওয়ার সময় বেশি দূরে না, যে কোনো মুহূর্তে চোখের পলকে আমার মরণ চলিয়ে আসতে পারে। বলেন, মরণ আসার আগে আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারিটা নায়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। जिंदगी का मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला है मुसाफिर, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद। रंजों के दरिया में कश्ती मौजू तूफा है मजीद, रंजों के दरिया में कश्ती मौजू तूफा है मजीद। ও মুসলমান ইমানদার, একটু দিল দিয়া মাওলার কথা শুনিয়া লও। যাওয়ার সময় দূরে না, যাওয়ার সময় আমার নিকটে চলে আসছে। এই যে সূরা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা জানায় দেয়
তিন চরিত্রের মানুষের কথা আল্লাহ বয়ান করে বুঝায় দিলেন। এক নাম্বার ওই যে ফেরাউন, বলে ফেরাউনকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইলাম। জিরো থেকে হিরো হওয়ার পর ঘাড়টা মোটা হয়ে গেল, গাদ্দারি আরম্ভ করিয়া দিল। জমিনে এমন বান্দা আছে, যদি আমার আল্লাহ নিয়ামত দেয়, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যত নিয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। বলেন এমন বান্দা আপনাদের আশেপাশেও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ বান্দা চিন্তা করিয়া দেখ, তোর কি ছিল? তোর কিছুই নাই। জিরো হাতে জমিনে আসলা, খালি হাতে আবার জমিন থেকে চলিয়া যাইবা। পকেটের ভিতরে যদি 5টা টাকার একটা কয়েনও থাকে, দুনিয়ার মানুষ নিতে দেবে না, খুলিয়া রাখিয়া দিবে। আল্লাহ তাআলা ফেরাউনের চরিত্রের বর্ণনা দিলেন। এরপরে আল্লাহ ওই যে সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন, আর একরকম বান্দা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিলেন, যত নিয়ামত পাইছেন, নিয়ামত পাইয়া মাথা নত গনিয়া দিছেন। যত নিয়ামত পাইছেন ডাক দিয়া বলছেন, আল্লাহ আমার কিছুই নাই, সব আপনার। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি নিয়ামত দিবেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। যত নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, নিয়ামত দিয়ে আপনি পরীক্ষা করেন আল্লাহ, আমরা শুকর আদায় করি নাকি গাদ্দারি করি। আয় আল্লাহ আমি গাদ্দারি করিব না, আমি তোমার দরবারে সর্বদা শুকর আদায় করি। খারাপ লাগে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন খারাপ লাগে। আলোচনা কি একটু আগামো না বন্ধ করবো? একটু আগামো আলোচনা। আপনারা যারা আছেন থাকবেন না এমন কেউ আসেননি? চলে যাবে, আমি সমাপ্ত করার আগেই ভাগবেন এমন কেউ আসেননি? থাকলে একটু হাত উঠান। এই যে কয়েকজন পাইছে, বুঝে নাই মানে আমাকে ফালাইয়া আপনারা ভাগবেন। আমি যতক্ষণ আসি ততক্ষণ আসেননি? কারা কারা আছেন 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরে বাবা, সামান্য সময় অনুরোধ করিয়া বলি, আল্লাহর কালাম একটু দিল দিয়া শোনার জন্য তৈরি হয়ে যাও। তাইলে ফেরাউনের চরিত্র একরকম, যত নিয়ামত পাইছে তত গাদ্দারির মাত্রা বাড়াই দিছে। ভিন্ন আরেক বান্দা সুলাইমান আলাইহিস সালাম, নিয়ামত পাইয়া নিজের ছোট বানায় দিছে। আরেকজন হলো রানী বিলকিস। আল্লাহ তাআলা জানায় দেয়, রানী বিলকিসের চরিত্রটা কেমন শুনিয়া লও। জীবনের প্রথম দিকে আমি আল্লাহকে চিনে নাই, প্রথম অবস্থা আমি আল্লাহর পরিচয় পাই নাই, মাওলারে চিনে নাই, মাওলারে বুঝে নাই। সূর্যের সামনে মাথা ঠেকাইতো, সূর্যের পূজা করতো। একটা পর্যায়ে যখন হকের দাওয়াত তার সামনে চলিয়া গেল, কোরআনের দাওয়াত যখন পেয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়া দিলেন, দাওয়াত পাইতে দেরি হয়। রানী বিলকিস তার পথ থেকে হকের পথে আসতে দেরি হয় না। এজন্য আল্লাহর দরবারে রানী বিলকিস একজন সম্মানী নাম, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, এই যে 3 চরিত্রের মানুষের বয়ান আল্লাহ এই সূরায় করলেন, এর মধ্যে ফেরাউনের মতো যদি হও, দুনিয়া আখিরাত বরবাদ। আর যদি সুলাইমান আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করা যায়, কপাল উজালা। আবার রানী বিলকিস বলে জীবনের প্রথম পর্যায়ে আল্লাহকে চিনে নাই, দ্বীনের দাওয়াত পায় নাই, যখন পাইছে সব বাদ দিয়ে দ্বীনের পথের পথিক হয়ে গেছে। ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও কোটিপতি বান্দা, ও সম্পদশালী বান্দা, ও পাওয়ারওয়ালা বান্দা, সাবধান সাবধান, বেয়াদবি করবা না। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যায় এমন কথা বলবা না, এমন মন্তব্য করবা না। মন্তব্য করবা, বাজে কথা বলবা রে বাবা, নিজের পায়ে নিজে কুড়াল মারবা, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি কপাল পড়া কথা কোন না? আসেনি? আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে কথা বলে, হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন
এই প্রথম রুকুর বিষয়টা সামনে রাখি, এবার সামনে আগাই। সূরা নামলের একটু বিস্তারিত আলোচনা আপনাদের শুনাইয়া বিদায় নিব রে বাবা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাসিন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাসিন, এটা হুরুফুল মুকাত্তাআত, আমি টুপিওয়ালা, এটার অর্থ জানি না, দুনিয়ার কেউ জানেন না। এইরকম আয়াত, এইরকম হরফ গুলার অর্থ জানেন আমার আল্লাহ। এরে বাবা, কোরআন এমন কিতাব, এই কোরআন যদি কেউ সামনে নিয়া একটু তাকায়া তাকায়া মহব্বত দেখায়, চুমু খায়, বুকে জড়ায় নেয়, সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত করে ফায়দা সওয়াব, কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে ফায়দা সওয়াব, কেউ যদি কোরআন তেলাওয়াত করে এমন বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে সওয়াব। বলে যে যেইভাবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে শুধু ফায়দা আর ফায়দা। চিল্লায় এখন ঠিক কিনা? বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ, অর্থ জেনে পড়লেও ফায়দা, না জানিয়া পড়লেও ফায়দা, মহব্বত রাখলেই ফায়দা। কথা কয় না? তাসিন হুরুফুল মুকাত্তাআত, অর্থ জানি না, সওয়াব হয় নাই, এমন কথা যে বান্দা বলবে এই বান্দা বুঝে নাই। যদি বুঝিয়া বলে এই বান্দা হলো চূড়ান্ত কপাল পোড়া। যদি বলো অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, বলবো এগুলো আয়াত, কোরআনের আয়াত সুস্পষ্ট। কোরআন যেই কোরআনটা সুস্পষ্ট, আল্লাহ নবীর উপরে যেমনে নাজিল করেছেন অদ্যবধি ওই হালতেই আছে। কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে ঢুকানো যাবে না, কমানো যাবে না, বের করা যাবে না, সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। এই কোরআন আল্লাহ নবীর উপরে ঠিক যেইভাবে নাজিল করেছেন ওইভাবে আছে না নাই? আসতে বলবেন কেন আছে না নাই? এখন যদি আমি আবু হানিফ কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেছি, সূরা নমলের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে যদি আমি একটা শব্দ বাদ দিয়ে যাই, আমার ডানে বামে দাঁড়ায় বলবো হুজুর একটু ব্রেক দেন, আপনি কোরআনের একটা শব্দ ফালায় গেছেন। কথা কয় না? আবার যদি বাড়ায় দেই, বলে থামেন। এক সময় সিলেটে বহু বয়ান করতেন একজন মুরব্বী, নিজের ভুলবশত হোক আর যেমনি হোক কান ধইরা জোরে টান মারছে আর আয়াত তো মনে নাই, যা আইছে ওইটাই কইছে। কওয়ার পরে এটা কোরআন বলে একটু বলে ফেলছে, বাস সারা সিলেটের সব মাহফিল মুহূর্তের মধ্যেই ক্যান্সেল। বলে সারা সিলেট না, সারা বাংলাদেশের বহু মাহফিল শেষ। কারণ কোরআন বলে একটু চালায়া দেওয়ার চেষ্টা হয়েছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, বাস আর দাওয়াতও দেওয়া যাবে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআনে কি বাড়ানো আর কমানো যায়? না না না। তাইলে টুপিওয়ালা যদি কয় কোরআনেও জাল জয়ীফ আছে, বুঝতে হবে জয়ীফ জয়ীফ মিছিল দিতে দিতে কোরআনের ব্যাপারেও বের হয়। এক বেচারা সারা জীবন ঘাস কাটতো, ঘাসের বস্তা নিয়ে বাজারে যাইতো, বাজারে গিয়ে কইতো 5 পয়সা কিনবেন, কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা। এটা সারা দিনের নিত্য দিনের অভ্যাস। বান্দার সামনে আজরাইল আসছে, আজরাইল দেখিয়া বান্দা কালিমা পড়বে, না না না, জবান দিয়া কালিমা বের হয় না, বান্দার জবান দিয়েও বের হয় কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা। যেই বান্দার যেটা অভ্যাস, অটো বান্দার জবান দিয়ে ওটা বের করে দেন কে? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন। এরে বাবা, তুমি যদি জবান দিয়া সব সময় গালি দাও,
মরার সময় আজরাইল দেখার পরে জবান দিয়ে অটো গালি বের হবে। এজন্য গালির অভ্যাস করে দেখ করো, বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ বেশি বেশি অভ্যাস করো। আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে নিজের জিহ্বাটাকে ভিজায় রাখো, কলিজাটারে ঠান্ডা বানাও। যদি সব সময় দরুদ ও সালামের অভ্যাস করো, আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকতে পারো, দেখবা আজরাইল যখন আসবে অটো জবান দিয়া জিকির দুরুদ আল্লাহর তাসবিহ বের হবে। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া বান্দা, কথা বলার আগেই গালি। গালি ছাড়া কোনো কথা নাই, গালি ছাড়া কোনো কথা নাই। শুনছনি একজনে তোমার ব্যাপারে কইছে তুমি নাকি গালি গালাজ করো বেশি। কোন হালার হতে কইছে রে? আমি গালি দেই, কইছে কি? আসেনি কথা কয় না, আসেনি। এই জন্য বাবা গালি গালাজের অভ্যাস রাখবেন নাকি ছাড়বেন? কথা কন না। গালির অভ্যাস রাখবেন নাকি ছাড়বেন? এরে বাবা বাস্তবতার ব্যানার থেকে বলিয়া যায়, একজন বান্দা জবান দিয়া সব সময় গালি দিত। ওই বান্দার ইন্তেকালের মুহূর্তে মানুষগুলো শুনতেছে বান্দা গালি দিতেছে, গালি দিতেছে। বান্দার চক্ষু উল্টা যায়, ওই হালাতে বান্দা গালি। ওই অবস্থায় বান্দা কাকে জানে গালি দেয়, আফসোস লাগে, চোখের পানিগুলো ছাড়িয়া পাশের মানুষগুলো কান্না করে। বলে কালেমা তালকিন দেওয়া হয়, কিন্তু বান্দার জবান দিয়া কালেমা বের হয় না, গালি বের হয়। কেন গালি বের হয়? বলে বান্দা জমিনে থাকা অবস্থায় কথায় কথায় গালি দিত। এই জন্য বান্দা আজরাইলকে দেখার পর বান্দার গালি আরম্ভ হয়। এ মুসলমান নবীর আশিক বলেন, আমরা গালি বাদ দিয়া জিহ্বায় সব সময় জিকির চালু রাখতে চাই কি চাই না? এই কোরআনে কোনো সন্দেহ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এগুলো কোরআনের সুস্পষ্ট কিতাবের আয়াত। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। খারাপ লাগে? আর সামান্য সময় কি একটু ধৈর্যের পরিচয় বসা যাবে না? কত মিনিট বসবেন একটু বলেন বাবা? হ্যাঁ, এটা 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইছে? 5 ঘন্টা। মাশাআল্লাহ, ভক্ত পাইছি, আশেক পাইছি। 5 ঘন্টা ওয়াজ চলবো, কি কোন আপনারা? 5 ঘন্টা। এ কারা কারা 5 ঘন্টা বসবেন? হাত উঠান দেখি। আপনারা ডরান নাই? মাশাআল্লাহ, ওয়াজ 5 ঘন্টা আপনি চালায় দেন, ওয়াজ করতে করতে লাশ হয়ে যান। আমগোই আশেপাশে কবরস্থান আছে, কবর দিয়ে লাম, বাস খতম। এরকম ভালোবাসা? হ্যাঁ, আচ্ছা বলেন, আমি যদি 30 মিনিট সব মিলে আপনাদের কষ্ট দিই, একটু ভালোবাসা নিয়ে কি শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? এই ভালোবাসা আল্লাহ ফিরাবেন না। এ বাবা, এই ভালোবাসা মাওলার দরবারে মঞ্জুর। সব বৃথা যাইতে পারে, এই মহব্বত আমার আল্লাহ বৃথা দিবেন না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফিরিস্তার দল, একটু তাকায় দেখ। লামনিগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে আল ইসলামিয়া লামনিগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত ওই ময়দানে নজর দিয়ে আমার বান্দাগুলা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে। সারাদিন কষ্ট করার পর কত বান্দা ঘুমাইতেছে, কত বান্দা দুনিয়াবি কাজে পড়ে আছে, কিন্তু আমার এই বান্দা জান্নাতের বাগানে ফকিরের মতো নত জানু হইয়া বসে আছে। ও ফেরেশতারা দল, আমার বান্দারা আমার দরবারে কি চায়? আল্লাহ তাআলা ভালো করে জানেন আমরা কি চাই, তারপরেও আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করে মজা পান। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা দল, আমার বান্দারা আমার কাছে কি চায়?
ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাত কামনা করে। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা দল, আমার বান্দাগুলা কি জান্নাত দেখছে নাকি? বলেন না না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। জান্নাত তো দুনিয়ায় থাকিয়া দেখার বিষয় না। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা দল, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো বল? ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ না দেখি আপনার বান্দারা ঘরের মায়া, সন্তানের মায়া, পরিবার পরিজনের মায়া বাদ দিয়া ফকিরের মতো ঘন্টার পর ঘন্টা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে গো আল্লাহ। জান্নাত না দেখিয়া তারা এমন অবস্থা, যদি জান্নাত দেখতো জান্নাত পাওয়ার জন্য আর ঘরে ফিরতো না, জান্নাত পাওয়ার জন্য পাগলের মতো তারা দিশেহারা হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা দল, আমার বান্দারা আমার কাছে কি থেকে পানাহ চায়? বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। বলে আমার বান্দারা কি জাহান্নামের আগুন দেখছে নাকি? আল্লাহ না না না, জাহান্নামের আগুন দেখে নাই। যদি দেখতো তাইলে এই অবস্থা না দেখিয়া এই অবস্থা দেখলে তো মানুষগুলো পাগল হয়ে যাইতো, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে অস্থির হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়া বলল ও ফেরেশতারা দল গো শুনিয়া লও, আমার বান্দারা জান্নাত না দেখিয়া তাদের এই অবস্থা, জাহান্নাম না দেখিয়া তাদের এই অবস্থা। একমাত্র মূল ফাউন্ডেশন হলো বিশ্বাস। ও ফেরেশতারা দল, যেহেতু আমার বান্দারা বিশ্বাস রাখছে, আমার বান্দারা মুমিন হয়ে গেছে, তোরা লিখিয়া দে আমার যত বান্দা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া লামনিগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এই জান্নাতের বাগানে ফকিরের মতো বসিয়া আছে, ফেরেশতারা তোরা লিখিয়া দে আমি আমার সবগুলো বান্দাকে মাফ করিয়া দিলাম, আমার সবগুলা বান্দাকে আমি জান্নাতি বান্দার তালিকায় উঠায়া নিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ আপনি সবগুলা বান্দারা যে মাফ করিয়া দিবেন, এখানে সব বান্দা আপনাকে পাওয়ার নিয়তে আসে নাই, ভিন্ন নিয়তে আসছে এমন বান্দাও আছে। ফেরেশতা এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতা গো, এই মাজলিস এত দামি মাজলিস, এখানে আমার যাকিরিন শাকিরিন সালেহিন বান্দারা বসে আছে। আমার প্রিয় বান্দাদের সোহবতে আসার কারণে, আমার দামি বান্দাদের সোহবত উঠাইবার কারণে এদের দিকে তাকাই আমি আল্লাহ যারা ভিন্ন নিয়তে আসছে তাদেরকেও মাফ করিয়া দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, এত দামি মজলিসে বসেছো, তাইলে আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন এটাতে কোনো ভুল নাই, সুস্পষ্ট কিতাব, এগুলো কোরআনের আয়াত। এই কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য কি যোগ্যতা দরকার? বলে সব বান্দা কোরআন থেকে হিদায়াত পায় না। কারা পায়? আল্লাহ জানায় দেয় হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন হিদায়াত রহমত কাদের জন্য? আল্লাহ বলেন মুমিনদের জন্য হিদায়াত রহমত। মুমিন বান্দাদের জন্য কোরআনকে হিদায়াত রহমত বানায় দিলেন আল্লাহ। আয় আল্লাহ, মুমিন বান্দাদের জন্য কোরআন হিদায়াত রহমত। এখন মুমিন হওয়ার জন্য কি দরকার? আল্লাহ বলেন মুমিন হওয়ার জন্য কিছু যোগ্যতা দরকার রে বান্দা। এই যোগ্যতা যদি তোর ভিতরে ঢুকাইতে পারো তুই মুমিন, যদি ঢুকাইতে পারো না তুই কামিল মুমিন হতে পারবি না। কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা মুমিন হতে চাই কি চাই না? আগ্রহ তো নাই বাবা, দিল থেকে বলেন না আমরা মুমিন হতে চাইনি। আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না। যদি মুমিন হতে চাই, আল্লাহ আমরা তোমার পাগলা হতে চাই, তোমার হাবিবের পাগলা হতে চাই। আল্লাহ বলেন যদি চাও তাহলে যোগ্যতা ইমান আছে, দলিল নাই, বান্দার ইমানও নাই। বলেন আমরা মুমিন, আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা নামাজ পড়িয়া ইমানের দলিল করি। সপ্তাহে 7 দিন মসজিদে নাই, জুমার দিন যায় সবার পরে। ইমাম সাহেবকে গলা খেকুর দিয়ে সিগন্যাল দেয় বয়ান বন্ধ করেন। কপাল পোড়া বান্দা। আল্লাহ বলে
নামাজ পড়বি বান্দা, 5 ওয়াক্ত নামাজ, নামাজ কায়েম করবা বান্দা। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুতুনা যাকাত, বলে যাকাত যদি তোর উপর আমি আল্লাহ নির্ধারণ করিয়া দেই, যাকাত মালিকে নেসাব যদি বান্দা হও যাকাত দাও, সম্পদ থাকলেও যাকাত দাও, সম্পদ কম থেকে বান্দা সাদকা করো। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। ও বান্দা বান্দির দল, আখিরাতের উপর মজবুত বিশ্বাস রাখবি। যদি মুমিন হতে চাও, আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হও। এই দুনিয়া কিছুই না, আখিরাত হলো আমার আসল ঠিকানা। বাবা তোমাকে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, বলো তোমার বাড়ি কোথায়? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে লাবণীগাঁও, আমার অমুক বাড়ি অমুক গ্রাম। বলে বান্দা এটা স্থায়ী ঠিকানাটা কোথায়? বান্দা ডাক দিয়ে কয় লাবণীগাঁও, গাজী বাড়ি আমার স্থায়ী ঠিকানা। না রে বাবা, না না না, লাবণীগাঁও তোমার স্থায়ী ঠিকানা না, গাজী বাড়ি, মিজি বাড়ি, হাজি বাড়ি তোমার আসল ঠিকানা না। আসল ঠিকানা কবর। যেদিন মাটির পিঞ্জিরা এই দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে, একটা মুহূর্তের জন্য লাবণীগাঁও স্থায়ী না। আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া, পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে বাবা যায় রে ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, দুনিয়ার পাগল যারা তারা যদি বুঝতো কতই না ভালো হইতো। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, মাটি দিয়া চকলেট বানাইতাম, মাটি দিয়া পায়েস বানাইতাম, মাটি দিয়া ঘর বানাইতাম, মাটি দিয়া রাজা বানাইতাম, মাটি দিয়া রানী বানাইতাম। এরপরে মিশা মিশি মুখের কাছে নিয়ে বলতাম পায়েসটা মজারে, বলে সিন্নিটা মজারে, চকলেটটা মজারে। এরে বাবা শুনিয়া লাও, আল্লাহ ডাকিয়া বলেন মাটির চকলেট মাটির মজা যেমন মজা না, ওই চকলেট যেমন মজা না, ওই পায়ের যেমন মজা না, ওই ঘর যেমন ঘর না, ওই মাটি দিয়া বানানো রানী যেমন রানী না, মাটি দিয়া বানানো রাজা যেমন রাজা না। অনুরূপ ভাবে দুনিয়া কিছুই না, এই দুনিয়া ধোঁকা প্রতারণা, এই দুনিয়ার সব কিছু হলো নকল, আসল হলো পরকাল। মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি পরিষ্কার হয় কবুল করার মালিক আমার আল্লাহ। একটু দিল থেকে ভালোবাসা নিয়ে বলবেন আমরা আখিরাতের পাগল হতে চাই কি চাই না? বলেন তো, যারা গাদ্দারি করে আল্লাহ কি তাদেরকে দেখে না? আসতে বলবেন কেন, দেখে না? চোর যারা, সন্ত্রাসী যারা, আল্লাহ কি তাদেরকে দেখে না?
বলে দেখার পরেও সুযোগ দেয়। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর বান্দা বাদশাহী পোশাক খুলিয়া রাতের বেলা ছদ্মবেশে বাহির হইয়া যায়। অন্ধকারে চেহারা দেখা যায় না। হঠাৎ করে নজর দিয়ে দেখে চারজন বসিয়া কি জানি পরামর্শ করে। তিনি শোনার পর বুঝতে পারলেন চারটা চোর কারো বাড়ি চুরি করার জন্য রেডি হয়। চোর কয়জন? আসতে বলেন কেন, কয়জন? সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে যাওয়ার পর চার চোর ডাক দিয়ে বলে, কে রে তুই? চোর ডাক দিয়া বলতেছে, কে রে তুই? বাদশাকে বলতেছে, কে রে তুই? বাদশা ডাক দিয়া বলে, আমি তো লগের, আমি তোদের সাথে আছি। চার চোর ডাক দিয়া বলে, বললেই হইল তুই আমগো সাথে আসো? আমগো সাথে থাকার জন্য যোগ্যতা দরকার, তোর কি যোগ্যতা আছে বল? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, তোদের কি যোগ্যতা বল? প্রথম চোর ডাক দিয়া বলে, আমার এমন যোগ্যতা, কারো ঘরের দরওয়াজায় যাওয়ার পর টাকা পয়সা ধনী মানুষ কোটিপতির বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করে। ওই কুকুর ঘেউ ঘেউ করিয়া কি কয়, আমি কুকুরের ভাষা বুঝি। দ্বিতীয় জন বলে, তোর কি যোগ্যতা বল? দ্বিতীয় জন বলে, যার ঘরে চুরি করতে যাব, যত মোটা তালা হয়, যত শক্ত তালা হয়, আমি খুব সহজেই খুলিয়া ফেলতে পারি, এটাও চুরি করার জন্য দরকার। তিন নাম্বার ব্যক্তি, বল তোর কি যোগ্যতা? বলে, আমি ঘরের ভিতরে ঢুকার পর কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা টাকা পয়সা আছে এটা বলিয়া দিতে পারি, এটাও ভালো যোগ্যতা। চার নাম্বার জন ডাক নিয়া কয়, আমি রাতের অন্ধকারে যদি কারো কণ্ঠের আওয়াজ শুনি, চেহারা না দেখিয়া দিনে তাকে চিনিয়া নিতে পারি। এবার বলে, বাকি চার চোর ডাক দিয়া বলে, তোমার যোগ্যতা কি বলো? তুমি যে আঙ্গলবে। সুলতান মাহমুদ গজনবী চিনে না তো, চিনে না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, আমার একটা যোগ্যতা আছে, চুরি করার পর ধরা পড়িয়া গেলে যখন বাদশার দরবারে নেওয়া হয়, ফাঁসির আসামিকেও আমি খালাস করিয়া দিতে পারি। চোরের দল বলে, ভালো, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে নিশ্চিন্তে চুরি করব। এবার রওনা দিছে। ঘরের দরওয়াজায় যাওয়ার পর কুকুর ঘেউ ঘেউ করিয়া আওয়াজ দেওয়া শুরু করিয়া দেয়। সবাই ডাক নিয়ে বলে, বল বল বল, কুকুর কি কয়? যে কুকুরের ভাষা বুঝে ডাক দিয়া কয়, কুকুর তো মারাত্মক কথা কয়। বলে, কি মারাত্মক কথা কয়? বলে, কুকুর কয় বাদশাহ নাকি আমগো লগে আছে। বলেন তো, বাদশাহ আসেনি? আসতে বলবেন, আসেনি? সব জায়গায় আমার আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, সব জায়গায় যিনি আমাদের সাথে আছেন, বলেন তিনি কে? আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। পালায়া বাঁচার কোন রাস্তা নাই। আসলেই বাদশাহ সাথে আছে, কিন্তু মানুষগুলা দুনিয়ার পাগল, এত পাগল হয়ে গেছে, বাদশাহ যে সাথে আছে এই কথাটা ভুলিয়া গেছে। এই চিন্তা বান্দার মাথা থেকে দূরে সরিয়ে গেছে, কারণ দুনিয়ার নেশা, দুনিয়ার ধান্দা। বলে, আরে বাদ দে, কি কস, বাদশাহ আমগো লগে আছে। এবার তালা, মোটা তালা, যে তালা খোলার অভিজ্ঞতা, খুব দ্রুত তালা খুলিয়া ফেললো। বলেন, তালা যে খুললো, বাদশাহ লগে আসেনি। কথা কয় না? সুযোগ দিতেছেন বাদশাহ। এইবার তালা খোলার পর ঘরের ভিতরে ঢুকিয়া স্বর্ণ মুদ্রা যা আছে সব নিয়ে রওনা। তখনও বাদশাহ সুযোগ দিয়া রাখছেন। এবার সবাই কোন পথে যায়, কোথায় যায়, কোন ঘরে যায়, বাদশাহ সব কিছু দেখলেন। কারণ বাদশার মনিটরিং এর ফাঁকি দেওয়া যায় না, বাদশার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এইবার দিনের বেলা বাদশাহ অর্ডার দেয়, যা যা যা, চার চোরকে ধরিয়া হাতে পায়ে শিকল লাগাইয়া আমার দরবারে হাজির কর। চোর চারটা গ্রেফতার করিয়া বাদশার দরবারে হাজির করা হয়। এবার বাদশাহ ওদেরকে ফাঁসি দিয়ে দিবে। সবার কান্না,
কিন্তু ওই যে রাতের বেলা কণ্ঠের আওয়াজ শুনলে দিনের বেলা চিনিয়ে নিতে পারে, সে তো বাদশাকে চিনিয়ে ফেলছে, তার তেমন টেনশন নাই, দুশ্চিন্তা নাই। সুলতান মাহমুদ গজনবী ওই চোরটাকে ডাক দিয়া বলে, বল বল বল, তোর সাথীরা কান্না করে চিল্লায়, তোর যে টেনশন নাই। এবার রাতের বেলা কণ্ঠের আওয়াজ শুনিয়া দিনের বেলা চিনিয়ে নিতে পারে বান্দা ডাক দিয়া বলে, আমার টেনশন নাই, কারণ বাদশাহ সুযোগ দিছে, বাদশাহ চাইলে তখনই ধরিয়া ফাঁসির দড়িতে লটকায় দিতে পারতো। যেহেতু বাদশাহ দয়া করেছে, আশা করা যায় বাদশার পাওয়ার দিয়া বাদশাহ দয়া করবে। আমি তওবা করিলাম, ভুল হয়ে গেল, মাপ চাই, জীবনে আর চুরি করব না, জীবনে আর এই বাজে কাজ করব না। বাদশাহ আপনিও সাথে ছিলেন, আপনি যদি সুযোগ না দিতেন চুরি করা সম্ভব হতো না। ও বাদশাহ গো, জন্মের মতো মাপ চাই, ফাঁসির হাত থেকে বাঁচানোর গুণ আপনার আছে, আমাদের গুণ তো আমরা বলিয়া দিলাম, এবার আপনার গুণ আপনি দেখায়া দেন। বাদশাহ এবার হাসি দিয়া কয়, রে বান্দা, একটা পর্যায়ে আসিয়া আমারে চিনছো বান্দা, যেহেতু আমারে চিনতে পারছো, আমি তোমাকে এই মুহূর্তে তোমাদের মাফ করিয়া দিলাম। আল্লাহু গফুরুর রহিম। আমাদের একজন আছেন গফুর রহিম, আমরা চাইলেই তিনি আমাদের মাফ করে দিবেন। বলেন, আমরা মাফ চাইতে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাইনি। রে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবা নিয়ত করিয়া বসিয়া যাও, আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, জীবনের তরে এই মাহফিলটা শেষ হয়ে যেতে পারে, আগামী বছর আমি হায়াত নাও পাইতে পারি। আয় আল্লাহ, এই মাহফিলে আমি খাঁটি তওবা নিয়ত করিয়া ফেললাম, আপনি আপনার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দেন। জবান দিয়া আগে আল্লাহ ওয়ালাদের কষ্ট দিতাম, জবান দিয়া বেয়াদবি করতাম, আয় আল্লাহ আর জীবনে বেয়াদবি করব না। এই জবান দিয়া কথায় কথায় গালি দিতাম, আয় আল্লাহ আর জীবনে জবান দিয়া গালি দিব না। এই চক্ষু দিয়া হারাম দিকে নজর দিতাম, আল্লাহ আর এই চক্ষু হারাম দিকে নজর দিব না। কান দিয়ে আগে হেডফোন লাগাইয়া গানের আওয়াজ শুনতাম, আয় আল্লাহ আর গান শুনবো না। আয় আল্লাহ নামাজ তরক করবো না। আয় আল্লাহ সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, সন্ত্রাসী করবো না, দেশের মানুষকে কষ্ট দিব না। আয় আল্লাহ তওবা করিলাম, আপনি কবুল করেন। বলেন, আমরা খাঁটি তওবা করিয়া নিতে চাই কি চাই না? আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি দিল থেকে ধন্যবাদ জানাই। এটাই দিচ্ছেন কেন? সময় দিচ্ছেন কেন? সময় লিখে দিচ্ছেন কেন? হ্যাঁ, আচ্ছা, এই মাহফিলটা হওয়াতে আপনারা বেজার আছেন নাকি কেউ?